হ্যালো মা, আরে তুমি বলতে না তুমি যাবে বঙ্গে, তোমার কপালও যাবে সঙ্গে। সেই হয়েছে, যাওয়ার কথা ছিল P7-এ, চলে গেছে পোস্টমর্টমে। হেভেন, ওরকম লোকের নরকেও ঠাঁই হবে না। সারাক্ষণ মদ আর ওই ন্যাংটো মেয়েদের ছবি আঁকে। তোর সালা একটা দাঙ্গা নেই, একটা মন্দির মসজিদ বাওয়াল নেই। এবার রমেনদা চিঠি ধরাবে শিওর। এত বড় একটা লোক মারা গেল, তাও হার্টফেল। অখিলেশ ঘোষ দস্তিদার, পুলিশ বডি পোস্টমর্টমে নিয়ে গেছে। একটা ড্রামা থাকলেও থাকতে পারে। ভালো মনে করিয়েছিস, চল তো থানায়। হবে না স্যার, ও স্যার। তুমি সবসময় ঝুঁকে পড়ো কেন? এটা তো ইয়ের সামনে চলে আসে। কি হয়েছে? মানে বলছিলাম দুজন সাংবাদিক এসছে, দুটোই মহিলা। তো দুটো পুরুষ হলে তোমার খুব সুবিধা হতো। না মানে শোনো, আমি তোমার বস। ওই এক সইতে না পুরো সন্দেশ খালিতে একদম। সরি স্যার, ডাকবো? দেখো, জার্নালিস্ট সাংঘাতিক, লকিন্দরের ঘরে ওরা ঢুকে পড়তে পারে। দেখো এই চলো যা। আমরা এইমাত্র এসে পৌঁছেছি হরিমসি থানায়। হরিমসি থানায় এসেই আমরা পেয়ে গেছি এখানকার স্পেশাল অফিসার মিস্টার অতনু ভৌমিককে। আমরা সরাসরি প্রশ্ন করে নেব ওনাকেই। স্যার, ডাক্তার যেখানে এটাকে স্বাভাবিক মৃত্যু বলেছেন, সেখানে আপনি এটাকে ময়না তদন্তে পাঠালেন কেন? এই কাজ ছিল না তো, তাই। চিনে বাদামের খোসা চালিয়ে হাত আর চোয়াল ব্যথা হয়ে যাচ্ছিল তো, তাই। স্যার, অন ক্যামেরা রসিকতা করছেন? এই প্রশ্নটাই তো মজা। আরে কোনো প্রয়োজন বা সন্দেহ ছাড়া এটা আমরা এমনি করলাম। আমাদের না ওপরতলায় রিপোর্ট পাঠাতে হয় ম্যাডাম। যাকে এই তদন্তটা এখন প্রাথমিক স্তরে রয়েছে, কোনো রিপোর্ট না আসা অবধি আমরা কিছুই করতে পারবো না। তাই আমরা হাত পা গুটিয়ে বসে আছি। তবে রিপোর্ট এলে আমরা কিন্তু তদন্ত উদ্ঘাটন করতে ঝাঁপিয়ে পড়ব। আমরা মিস্টার ভৌমিকের কাছে জেনে নেব অখিলেশ বাবুর দাদা কলকাতায় এসে পৌঁছেছেন কিনা। স্যার, আরে সেটা তো ওই কলকাতার এয়ারপোর্ট অথরিটি বলতে পারবে। আপনারা ওদের ফোন করে জেনে নিন যে লন্ডন থেকে কোনো প্লেন ল্যান্ড করেছে কিনা। স্যার, আবার এবার আপনারা আসুন। এই যে ক্যামেরাটা বন্ধ করো। কি নাম তোমার? পলাশ প্রিয়া। বাহ, কি সুন্দর নাম, পলাশ। ঠিক আছে, কোনো দরকার থাকলে আমি আপনাকে ফোন করে জানিয়ে দেবো। ওকে স্যার। আর স্যার, এই আমার কার্ড। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আসুন। দুর্গা। কেসটা কিরকম ফিসি লাগছে রে পলাশ। যদি এটা থেকে রস নিংড়তে পারি। কি করে? চাকরি বাঁচাবার তাগিদ ভাই। কেসটা পড়ে লেফটে যেতে হবে। এই ভিডিও শুট করতো। লেভেলটা দে, ইন্ট্রোডাকশন শুট করব। ওকে। বেলা। হ্যাঁ স্যার। দূরে জিভ বার করো। চল পন্সি বেলঘরিয়া। বেলঘরিয়ায় কে থাকে স্যার? চম্পা। জোর যার মুলুক তার নাকি? আমি আমার কাজকর্ম সেরে সবকিছু ছেড়ে ওখানে বসে থাকবো? কি? আরে আমি বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি কি বলতো ব্যাপারটা, আমি যে এস্টাবলিশ সেটা ওরা বুঝতে পেরে গেছে। কিছু ক্যাশ আমার কাছ থেকে আদায় করার চেষ্টায় আছে। হ্যাঁ, আরে ডক্টরের রিপোর্টকে ইগনোর করে পোস্টমর্টম করছে। করুক। আরে আমি কি বলবো, কি বলতে পারি? আমি বলেছি করতে। কিছু যদি এভিডেন্স না পাওয়া যায় না, আমিও মামলা করব। আমার সাথে কথা হয়েছে অরুণদার। হ্যাঁ, দেখি কে যেতে, কার জোর কত আর কার দৌড় কতটা আমিও দেখব। অখিলেশ, আমার একটা মান সম্মান আছে, একটা আলাদা জগৎ আছে। কোনো কিছুই তো তুমি মানো না।
কে বললো বৈশাখী মানি না? এই যে তুমি আজ নিজের যোগ্যতায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে এত বড় পজিশনে চাকরি করছো, তোমার মান সম্মান কি এতটাই ঠুনকো যে তোমার হাজবেন্ড ছবি আঁকে বলে সেটা শিউলি ফুলের মতন জোরে পড়ে যাচ্ছে? তোমাকে বলে না কোনো লাভ নেই। পৃথিবীতে তো আরো অনেক কিছু ছিল, সেগুলো কোনো কিছুই চোখে পড়লো না। আমাদের অফিসের কনফারেন্স রুমে তোমার পেইন্টিং টাঙানো আছে। আমি তোমার এমডি কে বলেছি নাকি যে প্লিজ কিনুন, অফিসে টাঙিয়ে রাখুন? সবাই জানে ওটা তোমার ছবি, তোমার সই ওখানে জল জল করছে, সেটা সবাই দেখে আর মুখ টিপে হাসে আমার আড়ালে। ছবি দেখে হাসে? বাহ, কর্পোরেটে বেশ শিক্ষিত লোকজন আছে দেখছি। বোকা বোকা কথা বলো না তো। কেন হাসে জানো না? তোমার সাবজেক্ট দেখে। অখিলেশ, তোমাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় তুমি কারোর হাজবেন্ড? ভুলিনি বৈশাখী, আমি কারো সন্তান, কারো ভাই, তোমার হাজবেন্ড। কিন্তু জানো তো, তার ওপরে যেটা, আমি একজন শিল্পী, একজন চিত্রশিল্পী। আর এটা না আমি ভুলে যেতে পারবো না। এটা আমার আলটিমেট আইডেন্টিটি। এই এখানে চম্পা কে আছে রে? কোন চম্পাকে খুঁজছেন? এখানে দুটো চম্পা থাকে, একটা চম্পা বুড়ি ঠোঙ্গা বানায়, আরেকটা চম্পা ছুরি আয়ার কাজ করে হাসপাতালে। আয়া? ওই তোর বোন ওখানে কাপড় কাচ্ছে। চম্পা কোথায় রে? দিদি তো ঘরে। ঘরটা কোথায়? ওই বাদিকে গিয়ে 1 নম্বর। তোমরা দাঁড়াও, আমি আসছি। ওকে স্যার। তুমিও কি নার্সিং হোমে কাজ করো? না না, আমি পাঠ করি, জুনিয়র আর্টিস্ট। টকি। চম্পা, সরি সরি সরি। না বলে যখন ঘরে ঢুকেই পড়লেন, আর সরি মারিয়ে কি হবে? তা এখানে কেন? অখিলেশ খোঁজদস্তি দেওয়ার মারা গেছে। জানি, আমি কাল রাতেই খবরটা টিভিতে দেখেছি। সে ব্যাপারেই একটু কথা বলার ছিল। আপনি মেন রোডে গিয়ে দাঁড়ান, আমি আসছি। মেন রোড? ঘরে পুলিশ ঢুকেছে শুনলেই যে গল্প হবে না। আপনি যান না, মেন রোডে গিয়ে দাঁড়ান, আমি আসছি। যান তো। তোমার দিদি কতদিন ধরে নার্সিংহোমে কাজ করে? এই বছর 3 হলো। আমারই তো ফিল্ম লাইনে প্রায় 3 বছর কেটে গেল। কোন নার্সিং হোম? তা তো জানি না, বলে তো শখের বাজারের ওদিকে কোথাও একটা। মেন রোডের দিকে চলো। সালা কি কেস বাবা। আমি ভালোবাসতাম ছবিবাবুকে, বড্ড ভালোবাসতাম আমি। এটা বলার জন্য এত দূর টেনে আনলে? না, বস্তিতে সবাই জানে যে যে আমি নার্সিংহোমের আয়া। আমার বোনও তাই জানে। আমি যে ন্যাংটো হয়ে আর্টিস্টদের সামনে দাঁড়াই, কিভাবে বলি বলুন তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লজ্জা পেলেন? আমি পাই না। আমি এঁকে বেঁকে দাঁড়াই আর সবার পেন্সিল চলে খসখস করে। আসলে কি জানেন তো, কাপড় খোলা আর তোলার মধ্যে কিন্তু ফারাক আছে। হোক না ছবিবাবু বয়সে বড়, হোক বয়সে বড়, শরীর দিয়েছি বলে কি মন দিইনি?